বন্ধদেরকে আপনি সামলাতে পারেন নাই, এই হত্যার দায় আপনাকে নিতে হবে। ওই বিএনপির সন্ত্রাসীরা, তোদেরকে সতর্ক করছি, কাপুরুষের মতো আমার মা বোনদের উপর হামলা করবি না। আরেকবার যদি হামলা করতে আসিস তোদের হাত ভেঙে ফেলা হবে। আমরা অনুরোধ করবো তারেক জিয়াকে, আপনি দ্রুত সময়ের মধ্যে আপনার এই রাজনৈতিক দলকে, আপনার দলের গুন্ডাদেরকে আপনি সামলান। আমরা গতকালকে দেখতে পেয়েছি জুলাই বিপ্লব পরবর্তী আমাদের যে আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশের নির্বাচন হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং সহিংসতা মুক্ত, কিন্তু আমরা দেখতে পেয়েছি গতকালকে শেরপুরে বাংলাদেশ জামাত ইসলামের উপজেলা সেক্রেটারি রেজাউল করিম ভাইকে বিএনপির সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে। এখন পর্যন্ত এই সন্ত্রাসীদেরকে রাষ্ট্র অ্যারেস্ট করতে ব্যর্থ হয়েছে এবং প্রায় 100-র অধিক নাগরিকদেরকে আহত করেছে। আপনার প্ল্যান আছে বলেছিলেন, কিন্তু আপনার এই প্ল্যানের মাধ্যমে এই গুন্ডাদেরকে আপনি সামলাতে পারেন নাই, এই হত্যার দায় আপনাকে নিতে হবে। আমরা একই সাথে দেখতে পেয়েছি এই বিএনপির সন্ত্রাসীরা গত 1 সপ্তাহ জুড়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে 50-এর অধিক জায়গায় আমাদের মা বোনদের উপরে হামলা করেছে। ওই বিএনপির সন্ত্রাসীরা, তোদেরকে সতর্ক করছি, কাপুরুষের মতো আমার মা বোনদের উপর হামলা করবি না। আরেকবার যদি হামলা করতে আসিস তোদের হাত ভেঙে ফেলা হবে। আমরা সহ্য করবো না। এই জুলাই বিপ্লবে 15 জুলাই খুনি হাসিনা এবং তার দোসররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের বোনদেরকে মেরে রক্তাক্ত করেছিল। এর প্রেক্ষিতে খুনি হাসিনা এবং তার দোসররা বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতার দুর্বার আন্দোলনের মাধ্যমে সে ভারতে পালাইছে। তোরা যদি আবার আমার মা বোনদের উপর হামলা করো, তোরা লন্ডনেও পালাতে সময় পাবি না। সাবধান করছি, এখনো সময় আছে। বাংলাদেশপন্থী রাজনীতি কর, ভারতপন্থী রাজনীতি করিস না। একই সাথে আমরা দেখতে পেয়েছি গতকালকে এই বিএনপির সন্ত্রাসীরা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের অন্যতম আমাদের কাণ্ডারি বাংলাদেশ সেনাবাহিনীর উপর হামলা করেছে। এই সেনাবাহিনীর উপর হামলা করার পরও এখন পর্যন্ত সেনাপ্রধান কোনো ধরনের সে স্টেটমেন্ট দেয়নি এবং এই সন্ত্রাসীদের বিরুদ্ধে তার অবস্থান গ্রহণ করেনি। তাহলে কি এই সন্ত্রাসীদেরকে আপনারা প্রশ্রয় দিচ্ছেন? বাংলাদেশে আমাদের এই জুলাই বিপ্লব পরবর্তী আমাদের অবস্থান পরিষ্কার। সন্ত্রাসী নারীদের উপর ফ্ল্যাট শেমিং যারা করবে, হ্যারাসমেন্ট করবে, তাদেরকে কোনো ধরনের জায়গা দেওয়া যাবে না। তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স দিতে আমরা ঘোষণা করছি। সুতরাং আমরা অনুরোধ করবো বিএনপিকে, এই ধরনের সন্ত্রাসের রাজত্ব যারা কায়েম করছে, গত 1.5 বছরে অন্তঃকুণ্ডলে যে 200-এর অধিক মানুষকে হত্যা করেছে, এই সমস্ত সন্ত্রাসীদেরকে আপনারা সামলান এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে এসে আপনাদের দলকে সংশোধন করেন। একই সাথে গণভোটে হাকে বিজয় করার জন্য হায়ের পক্ষে আপনারা ক্যাম্পেইন শুরু করেন। তারা আশা করছে ইনশাল্লাহ বিএনপির যে হারানো অতীত আছে সেটা ফিরে আসবে। আপনারা কি মনে করেন কিনা? ইনশাল্লাহ আমরা বিএনপি শুভাকাঙ্ক্ষী হিসাবে বিএনপিকে সেই আহ্বান জানাচ্ছি।